গুড মর্নিং। শনিবার রবিবার হচ্ছে ছুটির দিন, তো সবাইকে গুড মর্নিং। এই শনিবারের সকালে জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ব্লগটা শুরু করব শনিবার এবং রবিবারের কর্মকাণ্ড নিয়ে, যে কী করে আমি শনিবার রবিবারটা টাইম স্পেন্ড করছি। তো যদি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমার ইনস্টা হ্যান্ডেল পারমিতাস লাইফস্টাইল। তো স্কুল জয়েন করার পর আমার হাতে আর একটু সময় বেঁচে নেই যে আমি কিছু কাজ করি বা নিজের জন্য কিছু করি। তো যার জন্য কি হয়েছে, আমি আগের সপ্তাহে ব্লগ বানাতে পারিনি যে আমার স্কুল জয়েন করার কারণে, কিন্তু আমি কথা দিলাম যে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে রেগুলার ব্লগ বানানোর জন্য। তো হয়ে গেছে এখন সকাল, আমি এখন ব্রেকফাস্ট বানাবো আমার নিজের জন্য। রোজ এই কর্নফ্লেক্স খেতে 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 বোর হয়ে গেছি, তো আজকে আমি বানাবো ম্যাগি। আজকে যেহেতু শনিবারের সকাল, সেহেতু কী করব কি খাবো দুপুরবেলা। অর্ণবের অফিস আছে, অর্ণব অফিস চলে যাবে, আমারও মিটিং আছে, আমার স্টুডেন্টও আসবে, অবভিয়াসলি ওকে পড়াতে হবে। তো সেহেতু আজকে ইচ্ছা আছে চিকেন পোলাও বানানো, প্রেশারে বানাবো। সবাইকে তোমাদের সেই রেসিপিটা শেয়ার করবো। যদি অল্প সময়ের মধ্যে চিকেন পোলাও বানাতে চাও তো আমার রেসিপিটা ইউজ করে একবার দেখতে পারো। তো সেই জন্য আমার ম্যাগি মোটামুটি এখন চলছে। হয়ে গেছে আমার ম্যাগি, এবার আমি ম্যাগি খাবো। রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি। স্যাটারডে মানে প্রচণ্ড কাজের চাপ। এখন যাব মেয়ের স্কুলে, মেয়ের ট্রান্সফার নিয়ে কথা বলতে। মেয়ের স্কুল যেখানে আমি ভর্তি করেছি সেখান থেকে মেয়েকে আমি আমার স্কুলে ট্রান্সফার করাবো, সেই জন্য প্রিন্সিপালের সাথে কথা বলতে যাব। তো আমি বেরিয়ে পড়েছি এখন মেয়ের স্কুলের জন্য। কথা বলে এসেছি, তো টিউশন ফি ফেরত দেবে না অবশ্যই। তো আর কিছু করার নেই, 1 বছর কন্টিনিউ করতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ছাদে যাবো, তাই একটু ছাদের তোমাদের ভিউটা পরে দেখাবো, পুরো পাইপে ভর্তি। তো যাই হোক, এখন স্যাটারডে মানে হাউস চোর্সের দিন। প্রচুর পরিমাণে প্রচণ্ডভাবে বাড়ির কাজ থাকে, বিশেষ করে যারা ওয়ার্কিং পেরেন্টস হয় তাদের বাচ্চাও দেখতে হয়, আবার কাজও করতে হয়। তো যাই হোক, তো ছাদ থেকে নেবে এবার প্রতিদিনের শুরু করব আমার নিজের কাজ এবং তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করবো। জন্য আমাদের চাই, এটা আমি শিলে বেটে রেখেছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। এটা হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা বাটা, আমি শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি। তার সঙ্গে চাই চিকেন, বাসমতি চাল, আর জিঞ্জার গার্লিক পেস্ট, পেঁয়াজ, অল্প করে কাঁচা লঙ্কা। সেটা তোমাদের অপশনাল, দিতে পারো নাও পারো। আমি যদিও এখানে বেটে রেখেছি সেই জন্য কাঁচা লঙ্কা আমি নিয়েছি অল্প করে। আর এখানে হচ্ছে একটু টমেটো, আর এটা হচ্ছে চিজি গার্লিক ব্রেড মিক্স। এইটা আমরা একটু ছড়াবো তাতে টেস্ট ভালো আসে। আর হচ্ছে ইয়োগার্ট বা দই, আর হচ্ছে গরম মশলা। তাহলে চলো কি করে বানাতে হয় শুরু করি আমরা বানানোর টেকনিক। আর আমি করব হচ্ছে প্রেসার কুকারে। তো চলে এসো আমরা শুরু করি। প্রথমে গ্যাস জ্বালিয়ে নেব, বসিয়ে দিয়েছি আমাদের যেখানে চিকেন পোলাও হবে আমার প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি দেব হচ্ছে সাদা তেল দিয়ে দেবো প্রেসারের মধ্যে। সাদা তেল একটু ভালো করে দিয়ে দেবো, সাদা তেল। এরপর আমরা দেব ঘি, অল্প করে একটু ঘি আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
যতক্ষণ না ঘিটা নরম হবে ততক্ষণ আমরা একটু নাড়তে থাকবো, যাতে ঘিটা তাড়াতাড়ি গলে যায়। গলেও গেছে হয়তো। এবার আমরা দেব, এবারে মশলা দেওয়ার পালা। এখানে অনেক রকমেরই মশলা আছে, কিন্তু আমি দেব খুবই কম, কারণ কি আমার মেয়েও খাবে, সেই জন্য অল্প করে হলুদ, ধনে গুঁড়ো, নুন, কারণ ভাতের মধ্যে নুনটা গেলে ভাতটা টেনে নেয়, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প করে। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর দেব গরম মশলা অল্প করে। আমি MDH এর গরম মশলা ব্যবহার করি। ভালো করে ঘন করে নাড়তে থাকবো। এই যে বাটাটা আমি বেটে রেখেছি, এই বাটাটাও দিয়ে দেবো। এরপরে দেবো এই চিজি গার্লিক ব্রেড মিক্স অল্প করে। স্বাদ চলে আসে। এরপরে দিয়ে দেবো মাংস, চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো চিকেনটা। এরপর দেবো একটু মিষ্টি। নুন দিয়েছি অথচ মিষ্টি দেবো না, তাহলে কিন্তু ব্যালেন্স হবে না, সেই জন্য এরপর দেবো মিষ্টি। পরে চালটা দিয়ে দিয়েছি। সুন্দর করে চালটা মাখিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, সেই জন্য চালটা দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, আমি ঠিক 2 কাপই জল দেবো, নইলে কিন্তু চাল কিন্তু আপনাদের, যদি এটা আপনি ফলো করেন, 2 কাপের বেশি জল দিলে কিন্তু চালটা গলে যাবে। 2 কাপ জল, 2 কাপ চাল, ঠিক দুটোই সিটি। বাসমতি চাল বেশি সিটি লাগে না, ঠিক 2টো সিটি। সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে সিটি
ভুলবেন না। এবার আমরা ঠিক 2 কাপ জল দেবো। আমি মাটির ভাঁড়ে ইউজ করেছি জল দেওয়ার জন্য। ঠিক 2 কাপ জল। যে কাপে করে আমি চাল নিয়েছি সেই কাপে করেই আমি জল দেব। সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার দুবার বাঁশি বাজিয়ে দিতে হবে। দুবার বাঁশি বাজানো হওয়ার পর মানে সিটি পড়ার পর আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে চেক করে নিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। ঠিক 2টো সিটি হলে আমরা প্রেসার কুকার বন্ধ করে দেবো, মানে গ্যাসটা বন্ধ করে দেবো। চান হয়ে গেছে। এবার আমি খেতে বসেছি। চান সব কমপ্লিট, খেতে বসেছি। তো আজ বিরিয়ানি খাচ্ছি। ভীষণ ভালো খেতে হয়েছে। তোমরাও যদি এই রেসিপিটা ট্রাই করতে চাও অবশ্যই করো, আর আমাকে লিখে জানাও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। রাতে 10টা বেজে গেছে। ওই পোলাওটাই সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। পোলাওটা খেতে খুব ভালো হয়েছে। তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর ট্রাই যদি করো আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে পোলাওটা। এখন আমরা সবাই শুতে যাব, মানে দুপুর থেকে আমি শুধুই ঘুমিয়েছি, চাও খাইনি আমি। মানে কিছুক্ষণ আগে উঠেছি, এখন ঘুমোতে যাব। আবার মানে একটু আর কি বসে থাকবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ণব চলেও এসেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।